তো হাই গাইজ, ওয়েলকাম ব্যাক এগেইন টু মাই চ্যানেল। মুকুটমণিপুর ভ্রমণের যে ভিডিও সিরিজটি শুরু হয়েছিল, এটা তার সেকেন্ড পার্ট। তো শীতের সকালে সবাই সকাল সকাল স্নান সেরে আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সবাই একে একে গাড়ির দিকে যাওয়া শুরু করে দিয়েছে, কিন্তু এখানে একটা সমস্যা হয়েছিল আমার আর রিতমের, যে আমরা ভেবেছিলাম যে আগে স্নান করব না, এখানে এসে খাওয়ার সময় দুপুরে স্নান সারব। কিন্তু পরে জানতে পারলাম যে ওখানেই রান্না বান্না হবে, ওখানেই খাওয়া দাওয়া হবে। ফিরতে ফিরতে প্রায় আমাদের 7টা-8টা বেজে যেতে পারে। সেই জন্য আমাদের দেরি হয়ে যাওয়ার কারণে আমরা একটু স্নান করতে লেট হয়ে যায়। তো ওদের বাসটা ছেড়ে দিয়েছিল। আমি আর রিতম পরে এখান থেকে ট্রেকার ভাড়া করে আমরা মুকুটমণিপুর ড্যাম পর্যন্ত পৌঁছে গেছিলাম। তো যাওয়ার পথে এখানে মোটামুটি আমাদের হোটেল থেকে ড্যাম পর্যন্ত 10-12 কিলোমিটার, ওই 20 টাকা ভাড়া নিয়েছিল। তো যাওয়ার পথেই এই ভিডিওটি করেছিলাম। তো চারপাশের দৃশ্যটা দেখতে পাচ্ছ, খুব সকাল, প্রায় ওই 7টা-8টা বাজে। বেশ খুব সুন্দর মনোরম পরিবেশ। তো আমাদের আগেই যেহেতু ওরা পৌঁছে গিয়েছিল, সবাই ড্যাম দেখে তারা আগেই বোটিংয়ের জন্য একদম নদীর ধারে চলে গিয়েছিল। আমাদের নদীর পাশেই যে পিকনিক স্পট, সেখানেই বাসটি রাখা ছিল। সবাই প্রথমেই এসে বুঝতেই পারছো যে যার মতো ফটো তোলার ব্যস্ত, তার মেমোরিতে স্মৃতি হিসাবে রেখে দেওয়ার জন্য তারা সমস্ত ফটো সেশন চলছে। কিন্তু এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটি বোটের উপরে নাম লেখা আছে, একজন মুনি ঋষিদের নাম লেখা বা একটা ফেমাস প্লেসেরও নাম লেখা আছে। তো যাতে এটা তোমার বোটটাকে আইডেন্টিফাই করতে সুবিধা হয় যে কোন বোটে তুমি এসেছিলে, সেই জন্য এই নামগুলো লেখা। তো যাই হোক, আমাদের প্রায় 60 জন মতো ছিল। সেই জন্য এক একটা বোটে 15 জন করে, প্রায় 4টে বোট আমরা ভাড়া করেছিলাম। এখান থেকে 150 টাকা পার হেড নিয়েছিল। তো এক এক করে আমাদের 60 জন 15 জন করে করে এক একটা বোটে উঠে সবাই প্রস্তুত। এবার বাকি ছিলাম শুধু আমরা, সিনিয়ররা যারা টিচাররা ছিল এবং কৌশিকের বন্ধুরা, তারা উঠতে বাকি ছিল। তো তাদের জন্য একটা স্পেশাল বোট ছিল আলাদা। তো আমাদের বোটটাই শুধু উঠতে বাকি, প্রায় অন্য স্টুডেন্টগুলো সবাই প্রায় উঠে পড়েছে। তো কৌশিক আমাদের এবার ডেকে নিয়ে যাচ্ছে যে বোটটা আমাদের জন্য বুক করা হয়েছে। সেই বোটটায় সম্ভবত তার নাম ছিল বিদ্যাসাগর, যতটুকু মনে পড়ছে। তো সেই বোটটায় আমরা সবাই উঠে পড়েছিলাম। তো এখান থেকে প্রায় 45 মিনিট পর্যন্ত আমাদের বোটে করে যেতে হবে, তারপরে ডিয়ার পার্ক। তো চলো বোটে যাত্রা শুরু করি। এবং বোটে চলাকালীন যে ঠান্ডা শীতল আবহাওয়া, খুবই মজাদার। তো এই বোট জার্নিটা একটা বেশ রোমাঞ্চকর। তো এখানে আসলে অবশ্যই এই বোট জার্নিটা অবশ্যই সবাই করে, এবং এটা সত্যি খুবই একটা অন্যরকম অভিজ্ঞতা, আপনারা সবাই উপভোগ করবেন।
অনেকক্ষণ বোটে চড়ার পর এবার আমরা ডিয়ার পার্কে নেমেছিলাম। তো এখানে নামার সময়ের মুহূর্তটা আমার ফোনে চার্জ ছিল না বলে ভিডিওটা করতে পারিনি। তো যাই হোক, আমরা এখন ডিয়ার পার্কে এসেছি। তো ওখান থেকে আসার সময় ওখান থেকে নেমে আমাদের সবাইকে ইঞ্জিন ভ্যানে করে প্রায় পার হেড 10 টাকা করে নিয়েছিল। ইঞ্জিন ভ্যানে করে আমাদের ডিয়ার পার্কে আনা হয়েছিল। কিন্তু আমি আপনাদের সাজেস্ট করব ওখান থেকে হেঁটে আসবেন, কারণ দেখেছিলাম অনেকেই হেঁটে হেঁটে ডিয়ার পার্ক পর্যন্ত আসছিল। আর হেঁটে হেঁটে এসে পরিবেশটা দেখতে দেখতে আসার মজাটাই আলাদা। তো যাই হোক, আমাদের হাতে খুব কম সময় ছিল বলে আমাদের বাধ্য হয়ে ইঞ্জিন ভ্যান করতে হয়েছিল। তো যাই হোক, ঘুরতে গেলে সবসময় হাতে সময় নিয়েই বেরোতে হয়। তো আমাদের হাতে যেহেতু সময়টা কম ছিল, আমাদের যে প্যাকেজ ছিল সেই হিসেব মতো আমাদের তাড়াতাড়ি ফিরতে হতো। তো সেই জন্য আমরা ইঞ্জিন ভ্যান নিয়ে সবাই সময়ের মধ্যে যাতে আসতে পারি সেই জন্যই তাড়াতাড়ি ইঞ্জিন ভ্যান নিয়ে জায়গায় পৌঁছে গিয়েছিলাম। তো আমি সাজেস্ট করবো আপনারা সবাই হেঁটেই যাবেন, চারপাশের দৃশ্যটা দেখতে দেখতে যাওয়ার একটা মজাই আলাদা। তো যাই হোক, আমরা এখানে এসে গিয়েছিলাম। এখানে আসার পরে দেখলাম তো কিছু বেশি একটা যদিও ইন্টারেস্টিং নয়, তবে শুধুমাত্র হরিণই ছিল কিছু কয়েকটা। আর আশেপাশে আমরা অনেক দূর হেঁটে হেঁটে দেখেছিলাম তো অনেকক্ষণ ধরে হাঁটলাম, এদিক ওদিক দেখলাম। তো আমাদের কৌশিক মাস্টার বাবু আবার একটু ফটো তুলতে খুব ভালোবাসে, তাই যেখানে সেখানে বসে অন্তত পোজ দিতে খুব ভালোবাসে। দেখো, এখানে শুরু হয়েছে তার ফটো সেশন। তারা নিজেরাই গাছে উঠে দেখো ওই পাতা ছিঁড়ে এনে খাওয়াচ্ছে, ঠিক আছে। আর আমাদের সবাইকে হাতে 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 একটা করে করে ছোটো ডাল ধরিয়ে দেয়। তো যাই হোক, আমরাও সবাই হাতে করে নিয়েছি, নিয়ে এখন আর কিনতে হচ্ছে না। তো যাই হোক, একে বলা হয় দেশি জুগাড়। যাই হোক, বুদ্ধি খাটিয়ে তারা ওই পাতা নিয়ে খাওয়াচ্ছে।
একটা দান এরকম রাস্তা দিয়ে তো ডিয়ার পার্ক দেখা সব শেষ করে আমরা আবার ইঞ্জিন ভ্যানে করে আবার ফিরে আসার পথে এখানে আরেকটা পার্ক ছিল, সেটা সোনার বাংলা পার্ক, যেখানে আপনারা দেখতে পাবে বনময়ূর, বনমোরগ, কিছু খরগোশ ও বনটিয়া ইত্যাদি। তার মানে খাঁটি বাংলার, গ্রাম বাংলার যে পশু পাখিগুলো কিছু কিছু, সেগুলোই মোটামুটি, তবে পশু নয়, পাখি, বেশিরভাগটাই সব পাখি ছিল। ঠিক আছে, কিছু রাজহাঁসও ছিল। তো কথা বলতে বলতে এর মধ্যেই আমরা সেই জায়গায় পৌঁছে গেছি, সেই সোনার বাংলা পার্ক। এই যে সোনার বাংলা পার্ক দেখতে পাচ্ছি। তো এখানেই আমরা এখন প্রবেশ করব। এখানে ঢুকতে গেলে 10 টাকা আবার টিকিট আছে। তো পার হেড 10 টাকা করে টিকিট কেটে আমাদের সবাইকে ঢুকতে হয়েছিল।